ইনশাল্লাহ বাংলাদেশ আবার মুক্ত হবে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, অর্থনৈতিক মুক্তি আসবে, উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যা যা অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করবো। আর এই প্রতীকা আমরা আজকে নেব বিজয় দিবস সামনে রেখে। লাখো শহীদের রক্ত পিতা যেতে পারে না। আন্দোলন শর্মা তারপরে বাচ্চা কাছেই শুনলাম একজন সমন্বয়কারী বলছেন লাশ তুলে পরীক্ষা করা যাবে না। এখানে একটা প্রশ্ন আমার, এই কথা আপনারা একটু গভীরভাবে শুনুন। তারা কেন বলছে যে লাশ উপরের থেকে তুলে পোস্টমর্টম করা যাবে না বা পরীক্ষা করা যাবে না? কোনো পরিবার যদি চায় বা মামলা থাকতে যদি চায় তো অবশ্যই লাশের পোস্টমর্টম করা যাবে, কিন্তু তারা দিতে চায় না। কেন চায় না জানেন? কারণ এই হত্যাগুলি এরা নিজেরা ঘটিয়েছে। ওই যে বক্তৃতা দিচ্ছে, এরাই এই কিলিং এজেন্ট নিয়োগ করেছে, এরাই ওই মিছিলে ক্লোজ রেঞ্জে গুলি করে হত্যা করে সরকারের উপর দায়িত্ব, আওয়ামী লীগের উপর দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের ভিতরে মিথ্যা মামলা দিয়েছে। এরাই হত্যাকারী। সেই কারণেই তারা লাশ তুললে পরে, পোস্টমর্টম করলে পরে আসল সত্যটা বের হয়ে যাবে। এবং ওই যে বিশেষ স্নাইপার না রাইফেল এবং গুলি, এগুলি কে জোগাড় করেছে? এগুলি তো ইউনিভার্সিটি জোগাড় করে দিয়েছে। যার জন্য যখনই তার উপদেষ্টা ব্রিগেডিয়ার সরকার বললো যে এটা তদন্ত করতে হবে, সেই তাকে সরিয়ে দিল। এই সরিয়ে দিয়ে প্রমাণ করলো যে এর জন্য সেই এই হত্যার জন্য দায়ী। তা যে গণহত্যা শেখ হাসিনা করে নাই, গণহত্যা ইউনূস তার মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ডের দ্বারা এবং সমন্বয়কদের দ্বারা কিলিং এজেন্ট নিয়োগ করে এই গণহত্যা চালিয়েছে। নাহলে আওয়ামী লীগের প্রায় 1000 উপরে নেতা কর্মীকে হত্যা, 2-3 হাজার পুলিশ হত্যা, সংখ্যালঘুদের হত্যা, এই হত্যার লোক তারাই ঘটিয়েছে। আর সেই জন্য আবার তারা বৈদিক তালিকা দেবে আর লাশে পোস্টমর্টম করতে দেবে না। ইন্টারন্যাশনালি লোক এনে আমরা পোস্টমর্টম করাবো, প্রত্যেকটা কেস আমরা পরীক্ষা করাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ জীবন দেয়। আল্লাহ যদি আপাস দেয়, সব কটা লাশের ময়না তদন্ত করে তা প্রকৃত মানে খুন কারা করেছে সেটা বের করে তাদের শাস্তি আমরা দেবো। এই